বিয়েবাড়ির পরের দিনকে আমি ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম যে নতুন বউ দেখতে যাওয়ার জন্য, কারণ বিয়ে হয়ে চলে এসেছিলো সেই দাদাটা বাড়িতে, তার জন্য দেখো চলে এসেছি আমরা সবাই। আর বউয়ের এখন এই যে আলতা পায়ে ঢুকে, তো সেই রিচুয়ালটা হচ্ছিলো, তো যেটা দেখতে ভীষণ ভালো লাগছিলো। তারপরে বউটাও দেখে আবার চলে আসলাম বাড়িতে, এসে খেয়ে নিয়েছিলাম ফার্স্টে এই কেকটা, দেন স্নান টান করে নিয়েছিলাম। আর স্নান করে ফুল টুল তুলে আজকে দেখি এই দেখো এই ডিজাইনের ফুলটা ফুটেছে, মানে স্থলপদ্ম এরকম ডিজাইন হয়েছে, একটা পিঙ্ক হয়ে গেছিলো, একটা হোয়াইট ছিল। তারপরে এই যে নতুন একটা পেয়ারা দেখলাম আমি, এত বড় পেয়ারা, আর তার সাথে সবেদা, তো সেটা আজকে ঠাকুরকে কেটে খেতে দিলাম। তারপরে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর স্নান করে পুজো দেওয়ার পরে তো আলাদাই মনে একটা বেশ পজিটিভ ভাইব কাজ করে। যাই হোক, তারপরে চলে গেছিলাম হচ্ছে আমার জামা কাপড়গুলো রোদে দিতে। আর শীতকালের এই যে মিষ্টি রোদের মধ্যে বসে চুল শুকানো, বা যাই হোক হেব্বি লাগে এটা। দেন এই যে নেল পালিশটা পরেছিলাম, কি মিষ্টি কালার না, একটু বেগুন ভর্তা মেখেছিলাম আজকে। আর দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম, মাছের ঝোল ছিল, তার সাথে ছিল হচ্ছে বেগুন ভর্তা, বিট ভাজা, একটা মাছ ভাজা নিয়েছিলাম, সাথে ছিল ধনেপাতার চাটনি। আর বিকেলে এই যে ঠাকুরকে যে পুজো দিয়েছিলাম সেগুলো নিয়েই ছাদে চলে এসেছিলাম, ওটাই খাচ্ছিলাম। আর পেয়ারাটা না এত ভালো খেতে ছিল, পেয়ারা বলে মনেই হচ্ছিল না, আলাদা একটা টেস্ট ছিল। সন্ধ্যেবেলা একটা সোনপাপড়ি খেয়েছিলাম। আর বাবা আজকে বাড়িতে এসেছিলো, তো বাবা দিকে আসার সময় মিষ্টি এনেছিল, আর আমি একটু বাদাম আনতে বলেছিলাম, কারণ কিছুই খেতে ইচ্ছা করছিল না। আর এই শীতকালে না গরম গরম বাদাম, বিশেষ করে খোলা বাদাম খেতে দারুণ লাগে। তো এটাই ছিল।